নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আগামী 18 তারিখে জ্যোতিষশাস্ত্রের এক ভীষণ গুরুত্বপূর্ণ যোগ গজকেশরী যোগ তৈরি হচ্ছে। গজকেশরী যোগ জ্যোতিষশাস্ত্রের ভীষণই শক্তিশালী একটি যোগ। 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ভীষণভাবে ঘুরবে। প্রচুর ধন সম্পত্তি লাভের যোগ রয়েছে কোন 6 রাশির জাতক জাতিকাদের, সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগ একটি রাজযোগ। এই রাজযোগের সরাসরি ফল পেতে চলেছেন 6 রাশির জাতক এবং জাতিকারা। রীতিমতো সোনার সময় বা গোল্ডেন টাইম আসতে চলেছে এই 6 রাশির জাতক জাতিকাদের। ভাগ্যের চাকা খুলবেই খুলবে। প্রচুর ধন সম্পদ লাভের যোগ রয়েছে। বৈদিক শাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহেরই একটি নির্দিষ্ট সময় অন্তর তার স্থান পরিবর্তন করে, যাকে ট্রানজিট বা সঞ্চার বলা হয়। গ্রহদের এই গোচর বা সঞ্চার সমস্ত রাশির ওপরেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। বর্তমানে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর মাত্র 15 দিন বাদে 18 জানুয়ারি চন্দ্রমা বা চন্দ্রগ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। এর ফলেই তৈরি হবে এই দুটি গ্রহের, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির জুথি তৈরি হবে। সেই জুথিতেই হবে গজকেশরী রাজযোগ। বৈদিক শাস্ত্র মতে এই যোগকে অত্যন্ত শুভ এবং ভীষণই ফলপ্রদায়ী হিসাবে বর্ণনা করা হচ্ছে। জ্যোতিষ শাস্ত্রকারেরা বা জ্যোতিষ শাস্ত্রের এই যোগের সরাসরি ফল পেতে চলেছেন এই 6 রাশির জাতক জাতিকাদের। প্রচুর সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। লটারি প্রাপ্তির যোগ করতে পারে। শরীর মন মানসিকতায় অভূতপূর্ব সাফল্য আসবে। এই গজকেশরী যোগ মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক শ্রীবৃদ্ধির পাশাপাশি শারীরিক মানসিক সমস্ত দিক থেকে এবং ধন সম্পদের সাথে সাথে জমি বা ফ্ল্যাট বা গাড়ি, এই সমস্ত সম্পদেরও অধিকারী হতে চলেছেন এবং ফাটকা কিছু উপার্জন হতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। অত্যন্ত শুভ দিন আসছে। এই গজকেশরী যোগ আপনাদের জীবনে নিয়ে আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গজকেশরী যোগ ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটবে। কোনো মহিলা দ্বারা আপনাদের, সে বয়স্ক মহিলা হতে পারে, মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তি হতে পারে, বা প্রেমিকাদের কাছ থেকেও প্রেমিকরা বিভিন্ন ধরনের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সমস্ত দিক থেকে এক আর্থিক অনুকূল পরিবেশ, পাশাপাশি সম্পদ, সুখ শান্তি ও সমৃদ্ধির নিয়ে আসবে। সম্মান প্রাপ্তি ঘটবে। হঠাৎ করে জীবনে ভীষণ প্রাপ্তিযোগ থাকছে। বিবাহিত জীবনেও সুখী হবেন, সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। সন্তান থাকলে পরে সন্তান সংক্রান্ত ব্যাপারেও আপনারা সুখবর পেতে চলেছেন। এবং সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতিকা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদের সন্তান কনসেপ্ট করার বা সন্তান ধারণ করা বা প্রসব করার প্রশস্ত সময় হচ্ছে এই গজকেশরী যোগ আপনাদের ভীষণই শুভ প্রভাব দেবে। এরপরে হচ্ছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য গজকেশরী যোগ ভীষণই শুভ প্রভাব নিয়ে আসবে। ফাটকা ইনকাম নিয়ে আসবে। লটারি প্রাপ্তি যোগ নিয়ে আসবে। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, সেখান থেকেও শুভ প্রভাব আসবে। ব্যবসায় অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে। আপনারা সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। সরকারি চাকরির যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, এছাড়া বেসরকারি ক্ষেত্রেও চাকরি এবং মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ব্যবসায় অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে। পরবর্তী ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ভীষণই শুভ প্রভাব নিয়ে আসবে। কারণ ধনু রাশিতে বুধ এবং মঙ্গল গ্রহটি অবস্থান করছে। তার ফলে ফাটকা ইনকামের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি এবং
যারা মানি মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, অর্থকারী সংস্থার সাথে যারা যুক্ত আছেন, এলআইসির সাথে যারা যুক্ত আছেন বা ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত আছেন, এই ছাড়াও যারা ল ওরিয়েন্টেড ব্যবসার সাথে যুক্ত আছেন, চিকিৎসক যারা আছেন, এই সমস্ত ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে। আপনারা আপনাদের প্রেমিকাদের কাছ থেকেও সাহায্য সহযোগিতা পেতে পারেন। গজকেশরী যোগ আপনাদের ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে। শারীরিক এবং মানসিক দৃঢ়তা, শান্তি, সমৃদ্ধি, সুখ, শ্রীবৃদ্ধি ঘটাবে। ভীষণই একটি শুভ যোগ। পরবর্তী মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গজকেশরী যোগ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি নিয়ে আসবে, মাতৃ সুখ নিয়ে আসবে, বন্ধু সুখ নিয়ে আসবে, জমি জমার ব্যাপারে সমৃদ্ধি নিয়ে আসবে, বাড়ি, গৃহ, ফ্ল্যাট এর উন্নতি যোগ দেখা যাচ্ছে। এছাড়া যানবাহন ক্রয় করবার ব্যাপারেও ভীষণ ভীষণ শুভ প্রভাব থাকছে। কর্মের ব্যাপারেও ভীষণ শুভ প্রভাব থাকছে। সরকারি চাকরি যোগ থাকছে, সরকারি চাকরিতে উন্নতি যোগ রয়েছে এবং ব্যবসায় অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে এবং ফাটকা কিছু ইনকাম যোগ রয়েছে, লটারি প্রাপ্তি যোগ রয়েছে। কোটিপতি পর্যন্ত আপনারা হতে পারবেন এই গজকেশরী যোগের সুপ্রভাবের জন্য। পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গজকেশরী যোগ ভীষণই শুভ প্রভাব নিয়ে আসবে, কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ সে কুম্ভ রাশিতেই অবস্থান করবে। তার ফলে এই গজকেশরী যোগ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আর্থিক ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য কর্মের ব্যাপারে, যারা লৌহ ঘটিত বা খনিজ দ্রব্যের ব্যবসা করেন বা যারা কালো দ্রব্যাদির ব্যবসা করেন, এই সমস্ত ক্ষেত্রে শনি মহারাজ কন্ট্রোল করে। সেই জন্য এই গজকেশরী যোগ শুভ প্রভাব দেবে, কম আর বেশি। তবে এই 6টি রাশির ক্ষেত্রে হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং ধনু রাশি, কুম্ভ রাশি ও মকর রাশি, এই 6টি রাশির ক্ষেত্রে বেশি শুভ প্রভাব দেবে এবং অন্য বাকি যে 6টি রাশি রয়েছে সেই সমস্ত রাশির জাতক জাতিকারাও গজকেশরী যোগের শুভ প্রভাব অল্প বিস্তর কিছু পাবে। গজকেশরী যোগ ভীষণই শুভ যোগ এবং মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে শুভ প্রভাব আসবে। গৃহ জমি সংক্রান্ত ব্যাপারে সকলের ক্ষেত্রে শুভ প্রভাব নিয়ে আসবে এবং বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও সকলের ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে এবং সন্তান ব্যাপারেও ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে পুত্রকারক গ্রহ, সন্তানকারক গ্রহ এবং চতুর্থ ঘরের অধিপতি মূল রাশি চক্রের চন্দ্রমার সাথে এই যোগ তৈরি হয় বলে চতুর্থ থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি, বাড়ি, জমি জমা, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি বিষয়গুলো বিচার করা হয়ে থাকে। সেই জন্য এই সমস্ত বিষয়ে প্রত্যেকটি রাশির জাতক জাতিকারাই সফলতা অবশ্যই ভাবে পাবেন। তবে যদি আপনি এই অশুভ প্রভাব পেতে ব্যর্থ হন, যদি না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কোনো জ্যোতিষীর কাছ থেকে আপনার রাশিচক্রটিকে বিচার করিয়ে নিন। দেখুন আপনার রাশিচক্রে কোনো অশুভ যোগ আছে কিনা, সেই অশুভ যোগের প্রতিকার করিয়ে নিন। আপনার জীবনের সফলতা পাবেনই পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে, যাদের কাছে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে, তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এইরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।